চিকিৎসা শেষ হবার আগে অর্থাভাবে হাসপাতাল ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া নিজ গ্রামে থাকছেন ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আলামিন। গেল 18ই জুলাই রাজধানীর কদমতলীতে গুলিবিদ্ধ হন তিনি। এরপর ধার দেনা করে কোনো মতো হয় প্রাথমিক চিকিৎসা, তবে 5 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 4 সন্তান আর স্ত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার রায়তলায় দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করছিলেন আলামিন। ভাগ্য বদলানোর আশায় গেল 15ই জুলাই ঢাকার কদমতলী এলাকার একটি সেলুনে কাজ শুরু করেন তিনি। এর মধ্যে আলামিনের সামনে হাজির নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধ। আলামিন জানান, 16ই জুলাই চোখের সামনে কোলের শিশু ও তার পিতাকে গুলি করে পুলিশ। এমন ঘটনা সহ্য করতে না পেরে সেদিনই ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন তিনি। কিন্তু 18ই জুলাই কদমতলীতে পুলিশের গুলি তার পেটের এক পাশ ভেদ করে বেরিয়ে যায়। প্রায় 2 লাখ টাকা ধার দেনা করে হয় চিকিৎসা, তবে এখনো পুরোপুরি সুস্থ নন। প্রায় 9টা 9:30 বাজে জায়গা, তখন আমার ধারে কেউ ছিল না। তখন এই পাশে রক্ত পড়তেছে, এই পাশে ব্যথা করতেছে। লোডের বেল্ট বুকটা দিয়ে এসে কাপড়টা বাঁধা আমি রাস্তার ধারের থেকে একজন পায়ে হাতে টানা ধরছি। ধরে এসে তখন উনি আমার একটু ডরে গেছে যে এখান তো কারেন্টের আলো নাই, অন্ধকারের মধ্যে কে টানা ধরলো। তখন এক পর্যায়ে এসে আমি বলছি, ভাই আমি ছাত্র আন্দোলনের, আমার গুলি লাগছে শরীরে, একটু আমার হেল্প করেন। তো উনি ছিল একটা ব্যাংক চালক, সাহায্য করতে পারতেছি না, বা ঠিক মতো দিলে বাদ যে খামো খাইয়া অর্জন করতে পারছি না। একদিন আমার ভাইয়ের সাথে আমি এক জায়গায় বেড়াতে গেছি, ওখানে একটু খাইলাইছিলাম। খানার পরে আমার ভাই তো সবার বাড়ির ধরে আনা লাগছে, সাইডে চাপ দিয়ে ব্যথা হইতেছে, পেট বড় প্রচন্ড হার্ড হয়ে গেছে। এখন বর্তমানে আমার সংসার আমি উপার্জন করি না, আমার 2টা ছেলে 2টা মেয়ে, আমি কাজ করতে বহুত কষ্ট হয়। যখন আমি ডাইন খেতে শুই তখন খেতে মনে করি এইভাবে চাপ মারে একটা, বাম খেতে শুলে এইভাবে একটা চাপ মারে, চাপটা মারলেই আপনি এই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায়, পেটটা হার্ড হয়ে যায়। তখন আবার ওইটা কতক্ষণ হাঁটতে হয়, হাইটে আবার বইসা আবার এক গ্লাস পানি খেয়ে এসে আবার শুইতে, আবার কিছুক্ষণ পরে আবার সাইডের ব্যথা। আলামিনের স্ত্রী ও গ্রামবাসী জানায়, আহত আলামিনের পক্ষে কাজ করে আয় করা সম্ভব হচ্ছে না। থেমে আছে তার চিকিৎসা। দুর্দিনে গোটা পরিবার। শুইতে পারে না, রাত 2টা 2:30 বাজে হাঁটাহাঁটি করন লাগে। অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসার 3টা 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে, একটা ক্লাস 8 এ পড়ে, একটা ক্লাস 7 এ পড়ে। অনেক কষ্টে আছি, একটা কাপড় চোপড়ও দিতে পারি না, খানা দিকে এমনকি খাওয়ানও দিতে পারি না। ওই যে বাচ্চা গুলো সবাই পাড়া প্রতিবেশী আমরা অনেক সহযোগিতা করতেছে। খানা পিনা খাইতে পারতেছে না, তার শরীর অসুস্থ, কাজকর্ম কোনো কিছু করতে পারতেছে না। সরকারের কাছে আমার আবেদন, এই জন্য ঠিকভাবে কিছু টাকা পয়সা পা তার চিকিৎসা চলে এবং ছেলে মেয়ে লয়ে যেন সুন্দরভাবে বাঁচতে পারে, এরকম একটা সহযোগিতা সরকারের কাছে আমরা চাই। হসপিটালে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, টাকা পয়সা পাড়াবসির থেকে এদিক সেদিক থেকে টানা নিয়ে এসে ওর প্রথম চিকিৎসা চালানো হয়েছে। আমরা এই আটি ভাড়া চাহিদাকে তুললা বাচ্চারা ভালো লাগতেছে। সরকারি সহায়তায় আহত আলামিনের ঠিকঠাক চিকিৎসা হবে, শিগগির স্বাভাবিক জীবনে ফিরবে এই যুবক, এমনটাই চাওয়া সবার। সৈয়দ মাহমুদ, RTV।